এই যে 30 দিন ইফতার দিচ্ছি, 30 দিনের পর যে ঈদটা আসবে অন্যদের থেকে আমার ঈদটা কিন্তু অনেক আলাদা হবে। চার আঙ্গুর মুসলমান বড় লোক আছে, কিন্তু মনে হয় গরিবরা দান করে না। বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজনে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের ইফতার করানো হয় রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে। এ যেন ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির। এই গরিব মানুষের জন্য ভালো উপকার হয়, তার কারণে সারাদিন অনেক গরিব মানুষ আছে ইফতার কিনতে পারে না, এদের জন্য খুব ভালো। অনেক মানুষ সারাদিন গরিব মানুষ ইফতার রোজা থাকে, হয়রান হয়ে যায়, ইফতারিটা পাইলে মানুষ একটু খুশি হয়, আনন্দ নিয়ে যায়, আবার খুশির আনন্দ আবার ইফতার করে। কি জানেন অনেক কি কম মনে করেন তো রোজা মনে করেন, আমি মনে করেন অনেক বছর ধরে এই জায়গায় মনে করেন আমি ইফতার নিই, মনে করেন আমার ফ্যামিলি খাওয়াই, মনে করেন এত সুন্দর মনে করেন আমরা যে মনে করেন যে ওরা যে একটা কিন্তু ওর অনেক দেয়, কিন্তু মনে করেন চার আঙ্গুর মুসলমান বড় লোক আছে, কিন্তু মনে করেন গরিবরা দান করে না। প্রতি বছরের ন্যায় এবছরেও পবিত্র মাহে রমজানকে ঘিরে দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, আন্তর্জাতিক বৌদ্ধ ধর্মীয় নেতা বুদ্ধপ্রিয় মহাথেরো। ইফতার বিতরণকালে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সম্প্রীতির দেশ গড়ার প্রয়াসে আমাদের এই উদ্যোগ। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে দেশ যেভাবে চলতেছে এইভাবে আজীবন চলতে থাকুক, এবং যে মানুষ আমরা যারা আছি সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে চলাফেরা করি, যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা দুস্থ মানুষদের দিকে ইফতারি দেওয়ার জন্য চেষ্টা করি প্রত্যেক বছর। 1 মাস দূরে থাকবা? ভিডিও কলে থাকবো তো পুরো 1 মাস? কি টেনশন? রবিতে নো টেনশন, কারণ 1 মাসের প্যাকে অনেক বেশি ইন্টারনেট। ভাই আপনার বল রবি। এছাড়াও অর্থনৈতিকভাবে অসহায় রোজাদারদের মাঝে ইফতার দান করার সুযোগ পেয়ে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবর সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্বাস করবেন না, এটাতে এত আনন্দ আমরা পাই এবং আমাদের এত ভালো লাগে যে এই যে গরিব যারা ভিক্ষা করে আশেপাশে, ওরা তো আসলে জানে না যে সন্ধ্যায় কোথায় ইফতার করবে, কী দিয়ে ইফতার করবে, কিন্তু এই প্যাকেটের মধ্যে যা কিছু আছে হোক সেটা ছোট, কিন্তু তারা যেটা খেয়ে আনন্দ পায়, তৃপ্তি পায়, এটা দেখতে খুব বেশি ভালো লাগে। দেখেন যখন নিবে তাদের মুখের হাসি। আমাদের সমাজে কিন্তু অনেক বিত্তবান আছে, চাইলে কিন্তু তারা এই কাজটা করতে পারে এবং আমার মনে হয় এটাতে আরও আনন্দ বেশি। আমি মনে করি এইবার আমার ঈদ অনেক ভালো হবে, কারণ এই যে 30 দিন ইফতার দিচ্ছি, 30 দিনের পর যে ঈদটা আসবে এই ঈদটা অন্যদের থেকে আমার ঈদটা কিন্তু অনেক আলাদা হবে, আমি এটা মনে করি। জাতীয় কবি কাজী নজরুল তার কবিতার লাইনগুলো বোধহয় এমন দৃশ্য সৃষ্টির লক্ষ্যেই লিখেছিল, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তানভীর লিমন, চ্যানেল আই।